গর্ভের মধ্যে হাবুডুবু খেতে থাকবে, দয়াল নবী বলেন ওই সময়ের মধ্যে লোকেরা অস্থির হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে যাইয়া ফরিয়াদ জানাবে, বাবা আদম, আপনি তো আবুল বাশার, সব মানুষের পিতা, আজকে যদি কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে সুপারিশ না করেন, আমাদের জন্য যদি আল্লাহর দরবারে দরখাস্ত না করেন, আজকে আমরা জাহান্নামী হয়ে যাব। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি লজ্জিত। আমার আল্লাহ যদি গন্ধন সম্পর্কে একটা প্রশ্ন করে, সেই জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং আজ কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের নিকটে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ওয়াসকুরুনি পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না বেশি? দয়াল নবী যদি আমাদের আপন হয়ে যায়, আর কেউ আপন হওয়ার দরকার আছে? সেজন্য আমি আমার ওই ভাইদেরকে বলতে চাই যে আল্লাহ নবীর শাফাত সম্পর্কে তোমাদের সন্দেহ হয় আর উম্মতের কাছে বলে বলে দাও নবীজির শাফাতের কথা কোরআনে নাই, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলি, নবীজির শাফাতকে তোমরা কটাক্ষ করেছো, কিয়ামতের ময়দানে নবীজির শাফাত পাওয়া তোমাদের সম্ভব হবে ঠিক আছে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? হযরত বিল্লাল পাগল হইয়া খুঁজে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক আছে? আমরা নবীকে চাই কি চাই না? আমরা নবীকে দুনিয়াতেও চাই, রোজ হাসরেও চাই। ঠিক আছে? যারা আমার দয়াল নবীজির সুপারিশকে কটাক্ষ করেছো, দয়াল নবীজির সাথে বেয়াদবি করেছো, আজকের এই রাজাকাশীপুর হযরত রাজুল শাহ মাহফিল থেকে আমি ফতোয়া দিয়ে দিলাম, তোমরা ওইটা কমবক্ত দেই না, নবীর সাথে বেঈমানি করেছো, তোমাদের ঈমান শেষ। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তোমরা আমার কথা মানবে, সাথে সাথে বলে দিয়েছেন আমার নবীর কথাও মানবে, আমার অনুসরণ করবে, আমার নবীর অনুসরণ করবে। ঠিক না রে? ঠিক। তাই আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে, আর নবী যে শাফাতের কথা কিয়ামতের ময়দানে বলেছেন, এটা আমাদের মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে রোজ কিয়ামতের ময়দানে শাফাত দান করেন, আল্লাহর হাবিবের শাফাত যেন আমরা পাই। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। সেই দয়াল নবী, মায়ার নবী সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার উম্মতেরা শুনো, আজকে আমাদের ময়দানে তোমরা কঠিন বিপদে পড়েছো, জাহান্নাম তোমাদেরকে আক্রমণ করতে চায়, জাহান্নাম তোমাদেরকে আগ্রাসন করতে চায়, কিন্তু আমি আজকে আমাদের ময়দানে আমার ছেলে কেনান সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে, মৃত্যু মানুষকে কবর থেকে আপনি জীবিত করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে মানুষ জিন্দা করা সহজ না কঠিন? একজন মানুষ আমাদেরকে বললো, আমরা কি কবর থেকে একজন মানুষ জীবিত করতে পারবো? আমাদের দয়াল নবীজি, মায়ার নবীজি কবরের উপর থেকে মৃত্যুবরণ করেছে, এখনো কবর দেওয়া হয় নাই। ওই ধরনের মানুষকেও আমাদের দয়াল নবীজি জীবিত করে দেখায় দিয়েছেন। ও আমার উম্মতেরা,
উম্মতেরা তোমরা দেখো দেখো, শুধু ঈসা আলাইহিস সালাম নয়, আমি নবীও কবর থেকে মানুষ জীবিত করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে মুজিজা দান করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে সম্মান দান করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক যে ইজ্জত দান করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দান করেছেন, এর সবচাইতে পাওয়ার আমাদের আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সবাই বলেন মারহাবা। হযরত ঈসা আলাইহিস সালাম ডাকিয়ে বলবে, যত বড় পাওয়ারই আমার হোক, যত বড় কিতাবই আমি আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, আজকে আমাদের ময়দানে আমার আজকে সুপারিশ করা সম্ভব নয়। তোমরা চলে যাও যিনি নবীদের নবী, যিনি রাহমাতাল লিল আলামিন, যে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী করেছেন, দয়ার নবী করেছেন, রাহমাতাল লিল আলামিন করেছেন। মর্তকাল দেরি না করে আজকে আমাদের ময়দানে তোমরা ওই দয়াল নবীজির কাছে চলে যাও। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক আছে, নবী ছাড়া আমাদের কোন উপায় আছে? নবী ছাড়া বুঝতে আমাদের ময়দানে সাফাত পাওয়া যাবে? সুতরাং নবীর সামনে কথা বললে বেজার হয় শয়তান, আর খুশি হয় আল্লাহ আল্লাহ রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। নবীজির এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। ও গো নবীজি, দয়াল নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ধন সম্পদ ছিল চরণে সফিয়া দিল, বানাইলেন আপনের আপন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল উম্মতের হইলেন কান্নার, নবী তাকে দিলেন উদ্ধার। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। সবাই কোন না মারহাবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে যদি জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে পারে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে সর্প আসবে, নবীকে কামড়াইবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তগুলি বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করতে পারতেছেন না, ওই গর্তটায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে বন্ধ করে দিলেন। সর্পটা ওই গর্তের মধ্যে ছিল। সর্পটা আজ থেকে হাজার বছর আগে ওই গর্তের মধ্যে অবস্থান করতেছে সাপটা, কেননা ওই সাপও জানতো দয়াল নবী এই গুহার মধ্যে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনি সেই সাপ জানলো? তাওরাত কিতাবের মধ্যে পড়েছে, তাওরাত কিতাবের মধ্যে সে জেনেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হিজরতকালে
এই গুহার মধ্যে তিনি আশ্রয় নেবেন, সর্প আল্লাহর হাবিবকে দেখে ধন্য হবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তটাকে পা দিয়ে বন্ধ করে রাখলেন। তিনি ভয় পাইলেন আল্লাহর হাবিবকে যদি দংশন করে, আল্লাহর হাবিবকে যদি সাপটা আক্রমণ করে, তাহলে তো দয়াল নবী বিষক্রিয়ায় শেষ হয়ে যেতে পারেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তটাকে যখন তার পা দিয়ে বন্ধ করলেন, সর্পটা উপায়ান্তর না দেখে, আল্লাহর হাবিবকে দেখতে না পেরে, আর কোনো ব্যবস্থা না থাকায় সর্পটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সুবল দিয়ে দিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বে ব্যথায় অস্থির, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কয়েক ফোঁটা পানি আল্লাহর হাবিবের দেহ মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন, এর কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্তগুলি দেখা যায়, আমি মনে মনে ভাবলাম এগুলির মধ্যে সর্প থাকতে পারে। আল্লাহর নবী গো, সবগুলি গর্ত বন্ধ করেছি, আমার পাঞ্জাবির কাপড় ছেড়ে, পাগড়ির কাপড় ছেড়ে একটা গর্ত বন্ধ করতে পারি নাই। ওইটার মধ্যেই সর্পটা ছিল, আমার পায়ের মধ্যে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্পর বিষে আমি অস্থির হয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ঘষায়া দিলেন। সাথে সাথে বিষক্রিয়া বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আবু বকর, সর্বদা তোমাকেও সবল দিত না, আমাকেও সবল দিত না, কিন্তু ওই সর্প তার আশা ছিল আমি নবীর সাথে দিদার করবে, আমি নবীকে দেখবে, উপায়ান্তর না পেয়ে তোমাকে সবল দিয়েছে। আবু বকর, সর্পটাকে তুমি মাফ করে দাও। হযরত মুসা আলাইহিস সালামের জমানা থেকে এ পর্যন্ত সে এই গর্তের মধ্যেই অবস্থান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, মায়ার নবী পাইলাম। আমার দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, সেদিন তিনি উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন জান্নাত থেকে আল্লাহর হাবিবকে খেদমত করার জন্য। আল্লাহর হাবিবের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেদমত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বেহেশতি মহিলা পাঠাইয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা আয়েশা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, হযরত হাওয়া আলাইহিস সালাম ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন। মা আমিনা ডাক দিয়ে বলেন, কে আপনি? আমি হইলাম হযরত হাওয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খেদমতের জন্য পাঠাইয়াছেন। ওয়া আলাইকুম সালাম, আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করবেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা দিয়ে আল্লাহর হাবিবকে ইস্তেকবার জানাইলেন। জোরে বলুন মারহাবা। এখন একটা স্মৃতি বাড়িছে, ঈদে মিলাদুন নবী পছন্দ লাগে না, নবীর আগমনে খুশি হইতে চায় না, ঠিক না নাকি? স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিবকে মর্যাদা দেওয়ার জন্য জান্নাত থেকে জান্নাতি নবী পাঠাইলেন। আর বর্তমান জমানার ফাসিকগুলো, বর্তমান জমানার বদাগিতার লোকগুলো বলে আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আইছে, কি হইছে, আমরা ঈদ করুন লাগতো না, খুশি হওয়া লাগতো না। দেখো দেখে আমি বলতে চাই, যেখানে সহিহ হাদিসে প্রমাণিত আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের খেদমতের জন্য স্বয়ং আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে উম্মতদেরকে পাঠাইলেন, তাহলে তোমাদের খুশি হইতে কেন অসুবিধা? আমার আল্লাহই তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কি বলেন? قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। বলেছেন, কুল, হে আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের
পক্ষ থেকে নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাইয়া তোমরা বেশি বেশি করে আনন্দিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যিনি রহমতুল লিল আলামিন, যার খেদমতের জন্য আল্লাহ ব্যস্ত থেকে মুমিনদেরকে পাঠাইলেন, যার খেদমতের জন্য আমার আল্লাহ পাক খুশি হইয়া গেলেন, যে আল্লাহ নবীর কারণে খুশি হইলেন, সেই নবীর ঈদ যদি আমার আল্লাহ পাক করে, তাহলে আমরা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্যারা হাজিরিন, সে দয়াল নবী, মায়ার নবীর খেদমতে হযরত হাওয়া আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। একটু পরে আরেকজন রমণী আয়েশা আল্লাহর ঘর হাবিবের ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কে আপনি? হযরত আমিনা সালামের উত্তর দিয়ে বলেন, মানান্তি, আপনি কে? আমি হইলাম জাওজাতি ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর খেদমতের জন্য, সেবার জন্য জান্নাত থেকে আমাকে পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বাজার? নবীজির ইজ্জত বাড়লে আমরা খুশি না বাজার? দুঃখের বিষয়, একটা ভ্রান্ত আকীদার দল কোরআন শরীফের একটা শব্দের অনেকগুলো অর্থ আছে, একটা শব্দের অনেকগুলো অর্থ করা যায়। যে অর্থটা দিলে নবীর নাম একটু হইলেও কমে, নবীর মর্যাদা একটু হইলেও কমে, ভ্রান্ত আকীদার দলগুলো সেই অর্থগুলি নেয়। যেমন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমার আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আপনাকে আমি প্রেমে বিভোর পাইলাম। তাফসীরে কানজুল ইমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আপনাকে প্রেমে বিভোর পাইয়া আপনাকে আমি প্রদর্শনের মধ্যে করে দিলাম, আপনাকে আমি সীমিত করে দিলাম, একটু ঘুরাইয়া দিলাম। আর সেই অর্থটাকে মক্কার কাফেরদের মতো আলেম নামের জালেমগুলো অর্থ করে আল্লাহর নাকি নবী পথভ্রষ্ট অবস্থায় রয়েছে। সরে করে নাউজুবিল্লাহ। নবী যদি পথভ্রষ্ট হয় তবে নাম থাকবো? নবীজি আসছে হেদায়েত শুরু করে, ও দেখো তুমি কোরআনের কিছু অর্থ বুঝো আর কিছু অর্থ বুঝো না। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের ব্যাপারে কি বলেছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে হেদায়েত সহকারে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় হেদায়েতের ভান্ডারটা, হেদায়েতের ভান্ডারটা আপনার কাছে আমি দিয়ে দিলাম। ও দেখো, তুমি যদি অর্থ করো দল অর্থ পথভ্রষ্ট, তাহলে তোমার ঈমান কিভাবে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন, সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই আল্লাহর হাবিবের ইজ্জতকে কমাইতে চাইছে, অসম্মানিত করতে চাইছে, দুনিয়ার জমিনে তারা লানত পেয়েছে, পরকালেও তারা শাস্তি পাইবে। ঠিক না বেঠে? হ্যাঁ, আবুল আহাব নবীকে এত ভালোবাসছে, এত মহব্বত করছে। দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আবুল আহাব যখন জানতে পারছে যে তার একজন ভাতিজা আইছে, দুনিয়ার জমিনে আগমন করছে, আবুল আহাব কি করছে? তার একটা সুহাইবা নামের দাসী আছে, ওই সাহাবীর দাসীটাকে হাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া মুক্ত করে দিছে যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে, আমি খুশি হইয়া যাও দাসী তোমার মুক্ত করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দ্বন্দ্ব আবার যে কোথায়? আবুল আহাবের সাথে আমাদের দয়াল নবী যখন কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, ইসলাম সম্প্রসারিত হয়ে গেল, ওই সময় আবুল আহাব দেখলো যে তার নেতৃত্ব বন্ধ হয়ে যাচ্ছে, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ঘুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আবুল আহাব আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, তোমার কথা শুনিয়া সুহাইবা নামের দাসীকে খুশি হইয়া মুক্ত করে দিলাম। আজকে তুমি আমার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বাপ দাদার ধর্ম, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কইতেছ, তোমার লগে আমি একমত হইতে পারলাম না। জোরে কর না, নাও জোরে না। ওই আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য আবুল আহাবের স্ত্রী টাকা
দিছে এরা তো আল্লাহর হাবিবকে হত্যা করার চেষ্টা করেছে। আবু লাহাবের দুই সন্তান আল্লাহর হাবিবকে হত্যার জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? আবু লাহাবের ছেলে আছে আল্লাহর হাবিবকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমার আল্লাহ জানে কি জানে না? সাথে সাথে জানাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো বেজার হইেন না, আপনি কোনো চিন্তিত হইেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, পারেন না আপনারা? মা পড়েন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, কিয়ামত পর্যন্ত চলবে। নবীকে ভালোবাসলে কি হয়, আর নবীর সাথে দুশমনি করলে কি হয়? আপনার আপনি নবীর এই বিন্দুমাত্র ভালোবাসছে, সামান্য পরিমাণ ভালোবাসছে, ঈদে মিলাদুন নবী পাইয়া নবীর খুশিতে একটু খুশি হয়েছে, তার একটা ফল আছে, ঠিক না ঠিক? আবার যে নবীর সাথে দুশমনি করছে, এটার একটা ফল আছে। দুশমনি করার কারণে ইমান শেষ, আর নবীকে ভালোবাসার কারণে প্রতি সোমবারে তার আযাব কমে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার মারা যাওয়ার পরে তার এক কাছের বন্ধু দেখলো আবু লাহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আবু লাহাব, তোমার কি অবস্থা? তা আল্লাহর হাবিবের সাথে, দয়াল নবীর সাথে বেয়াদবির কারণে আজ প্রত্যেকদিন আমার শুধু আযাব আর আযাব, গজব আর গজব, কিন্তু একটা দিন আযাব একটু কমে আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে দুধ আর মধু বের হয়, এইটা আমি পান করি। এটা পান করার কারণে আযাব একটু কমে। এটার কারণ হচ্ছে আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসছে, আমি খুশি হইয়া আমার দাসীরারে মুক্ত করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক আযাবটা কমাইয়া দিয়েছে। সুতরাং ঈদে মিলাদুন নবী করলে আবু লাহাবের মতো কাফের যদি শাস্তি কমিয়া যায়, তাহলে আমরা যারা মুসলমান তারা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে কি হবে না? সুতরাং দয়াল নবীর সাথে ভালোবাসার দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ওলামায়ে আহলে সুন্নাত। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের পবিত্র ইশার নামাজের আযানের সময় হয়ে গিয়েছে। ঈমান আকীদা সম্পর্কে আলোচনা হয়েছে। যেহেতু এটা মসজিদের আওতাভুক্ত একটা মাহফিল, অত্যন্ত মসজিদের কাছে, ইনশাআল্লাহ এখানে আযান হবে। মসজিদের আযান দেওয়ার দরকার নাই, যেহেতু একদম নিকটে এখানে আযান হবে। জামাত হবে মসজিদে, সবাই ইনশাআল্লাহ জামাতে নামাজ আদায়ের জন্য ওযু করে মসজিদে চলে যান। এখন আযান দিবেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক এবং রাজাকাশীপুর দক্ষিণ পাড়ার জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সজীব হাসান, বিশিষ্ট সমাজসেবক রাজাকাশীপুর দক্ষিণ পাড়া, তাইকে আযান দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।